যা চলে যা, তুমি গাড়িতে চলে যাও, মামা গাড়িতে চলে ঘুরাবো। আচ্ছা বিড়ি একটা দাও, বিড়ি দাঁড়া, জাল দিতে রাখো, ওগুলো জাল দিয়ে রাখবি। না না তুমি সব পাশে না আমার মেশিন করতেই না। হ্যাঁ হ্যাঁ সব নিচে ফুটে আছে, দেখুন দিকে ফুটা নাই, অনেক জল চলে যাচ্ছে গো। পেপারে পেপারে, হ্যাঁ এই তো, হ্যাঁ যে মাছছে চলে যাবে জলে। যাক দেখে এদিকে লক্ষ্য কর, এখানে জল ধরে যাবে আবার। মাছের বডি ফিটনেস খুব সুন্দর, বডি ফিটনেস নাইস কালার। এই হচ্ছে পন্ড, এটা হচ্ছে 1 বিঘা আছে, এটা আছে প্রায় 15 কাঠার মতো, না এটাও 1 বিঘা আছে। এবারে দেখিয়ে দিই আপনাদের, দেখুন দাদার পুকুরের গায়ে কীরকম পলিথিন লাগিয়েছে। এবং কোন পন্ডে কী কী মাছ আছে সেটাও বলা হবে। এই পন্ডের মাছ ধরা হয়ে গেছে অলরেডি। দাদার কাছে এসেছিলাম আমি প্রায় 2 বছর হলো। আমাদের দাদার যে পুকুরগুলো যে কটা ইউজ করা হয় সবই নেটসাপের প্রোডাক্ট দিয়েই ইউজ করা হয়। দেখুন এই পুকুরটাতে ছিল সাদা মাছ ছিল, কিন্তু এটা হারভেস্ট হয়ে গেছে। এবার আসছি আরেকটা পন্ড, এতে আছে জিওল মাছ আছে, আমরা যেটা শিঙি মাছ বলি। এটাতে প্রায় আছে 30 থেকে 40 হাজার মতো আছে। একটু হরকে পড়ে গেলেই ব্যাস, আমি আর উঠতেও পারবো না যতক্ষণ না লোক এসে তুলছে। এখানে নামাটা খুব ইজি, আর ওটাটা ততটাই টাফ। তো খুব সুন্দর, এতে কি হয় পাড়টা ধসে যায় না, পাড়ের যে মাটি ধসে পড়ে না, মাছ বেরিয়ে যাওয়ার চান্স নেই। এটা খুব একটা ভালো জিনিস। দেখুন এই পন্ডটায় আছে প্রায় 30 হাজার মতো শিঙি আছে, এটা 40 হাজার, এটা 30 হাজার। এই দুটো পন্ডে দেওয়া হয়েছিল 70 হাজার শিঙি। এটা খুব তাড়াতাড়ি উঠে যাবে। আর এই দেখুন নেটসাপের প্রোডাক্ট ইউজ হয়। এখানে পড়ে আছে অ্যাকোয়া কালচার। আমি চলে এলাম আরেকটা পন্ডেরতে। এই পয়েন্টটায় আছে আপনার মাগুর মাছ, দেশি মাগুর আছে, তার সাথে সাথে আছে দাদা জাপানি পুঁটি দিয়েছে, এবং তার সাথে আমেরিকান আছে, এবং তার সাথে কইও আছে। এটা জাল করে দেখা হয়েছিল রাত্রিরে, তার ভিডিও করা হয়েছে, সেটাও আপনাকে একটু দেখিয়ে দেবো, ভিডিওর সাথে অ্যাড করে দেবো। বোঝাচ্ছে তো মাগুর মাছ তো শোল মাছের মতো হয়ে গেছে, যা লাপাচ্ছে।
জোজনা রাত না, এই চাঁদের আলো বেরিয়ে গেছে, ওই জন্য মাছ পড়ে নাই তো। ভালো করে ফোনটা ধরি, ঠিক আছে, আমি নাহলে ফোনটা যাবে জলে। পাঠাচ্ছি না। চাপানি হয়ে গেছে 500-600। কি মাছ? আমেরিকান? আমেরিকান দিয়েছো? কাতলা না, আমেরিকান আছে। পুটি পুটি, ও জাপানি পুঁটি না, ওগুলো 500-600 করে। জাপানি পুঁটি এগুলো? হ্যাঁ, 1 আরে কিলো হয়ে কি যাবে। সাইজ গো! যা মাগুরের কালার কই? মাগুর কই? এই তো মাগুর বাবু, দেখি দেখি। এটা নতুন মাছ না দাদা, মাগুরটা? হুম, মাগুরটা নতুন। জাপানি পুঁটি। আবার হাতে ধরে দেখাও দাদা, দেখাও। ছোটটা বড়টা দেখো। দেখি দাদা, হাতে ধরো, এই দেখো, এদিকে দেখাও, এদিকে মুখটা দেখাও। 1 হাত হয়ে যাবে। এটা কি ভিয়েতনামি? 1 হাত জাপানি পুঁটি। কতদিন হয়েছে এটা দাদা? কই কতটা আছে? কতদিনে? এটা তোমার ও দাদা, 2 থেকে 3 মাস। কই কত আছে? কিরম সাইজ ছেড়েছিলেন? এই ছোট, এই 50 গ্রাম। 50 গ্রাম সাইজের। হবে না? ছেড়ে দিন। সিঙ্গি যখন একটু উঠবে তখন। এই কইটা তো, এই যে কইটা দিলাম আমি, যে কইটা আমি দিলাম, হ্যাঁ, যেটা লাস্ট পাঠালাম, যেটা এটা তো 2 মাস হয়েছে তো জাস্ট। দেখে সাইজ দেখে। তো কই মাছে প্রায় দাও আপনার প্রায় 150 গ্রাম। হ্যাঁ 150 গ্রাম। লাগবে না? আমি মেপেছি 150 গ্রাম। ক মাসে হয়েছে কইটা দিচ্ছি? 2 মাস। 2 মাসে কই 150 গ্রাম, হাজার ভাঙা মাছ, অরিজিনাল ভিয়েতনাম কই। বডি চওড়া দেখেন, 4 আঙুল, 4 আঙুল। মাগুরটা কিন্তু কালারটা সেরকম ভাবে আসেনি এখনো, কালার চলে আসবে, পুকুরটা শিফট করে দেবে। অনেক মাছ আছে তো, কত দিয়ে আছে মাগুর? 5-6 হাজার মতো আছে। এটা দারুণ সাইজ। ওই হাতে গ্রাম দুবেলা। ওই বেরা। দেখি অন্য মাগুর আছে, দেখি। দেখেই একটা বলছে পুঁটি, ও, কাতলা নাকি। সত্যি দাদা সাইজ মাগুর। এরকম হাতে তোলেন, ওপর দিকে তোলেন। মাগুর তুলবো, নেবে? না না, হ্যাঁ ছেড়ে দেবো। হ্যাঁ, নতুন মাগুর যেমন। ব্যাস, কই মাগুর যাক, সাইজ কিন্তু খুব সুন্দর সাইজ আছে। এবং আজকে যেটা ধরা হবে, এই জন্যে আমাকে সকাল সকাল আসা আমার। এবং আজকে হবে হারভেস্ট, পাবদা মাছের হারভেস্ট হবে এই পয়েন্টটায়। দেখতে পাচ্ছেন এটা প্রায় আছে 6 থেকে 7 বিঘার কাছাকাছি। এবং তার সাথে দাদা কিছু কাতলা মাছও ছেড়েছিল, আর গুলশাও আছে। এতে প্রায় পাবদা আছে 80,000 পাবদা আছে। এতে আমি দিয়েছিলাম পাবদাটা, 80,000 পাবদা আছে। গুলশা আছে প্রায় এতে 50,000 কাছাকাছি। এবং কাতলা কতটা দিয়েছে বা রুই কতটা দিয়েছে সেটা আমার এখনও জানা নেই। এবং তার গোতও কীরকম আছে সেটাও দাদার থেকে জেনে নেবো। টোটালটা এক্ষুনি জালপাটি আসবে এবং গাড়িও আসবে, মাছ যাবে। যদি আপনাদের কারোর পাবদা মাছে বুডার লাগে তো কন্ট্যাক্ট করবেন। পাবদা, শিঙি, মাগুর, বুডার পেয়ে যাবেন। এটাতে শিঙি আছে এবং কই আছে। এটাতে শিঙি আছে আপনার 1 লাখ, এটা আছে আপনার 3 বিঘা, এই পয়েন্টটা আছে। আর এইটা আছে প্রায় 6 থেকে 7 বিঘা। আর একটা এই জাল বাঁধা চলছে এখন, এবার গাড়ি ঢুকে যাবে, জালকে রেডি করা হচ্ছে। এই দেখেন দাদার পণ, আর একবার দেখিয়ে দিলাম দাদাকে, এখনো মাছ ধরে দেখানো হবে। জাল ফেলা চলছে এখন। দেখেন পাবদা মাছ। খাই ছবি কি দেখা যায়? পাবদা, গুলশা আর কাতলা। না না, ওই গেল যে।
মাছে এইভাবে সার দেওয়া হচ্ছে দুদিক থেকে। জানি না যে গাড়ি তুমি তোমার গাড়ি করো, মাছটা টাইট হবে, তারপর তোলা হবে মাছটা। হ্যাঁ আমি বলতে পারবো না, গাড়ির জন্য হয়তো। কাজটা কিছু ছেড়েছিল দাদা, কিছু 300 350 ছেড়েছিল, কিছু 1 কিলো সাইজেরও ছেড়েছিল। কাতলা দেখতে পাচ্ছেন। মাছ যখন তোলা হবে আপনাদের দেখো, টোটাল ভিডিওটা করব। কত কিলো হলো এটা? 12 কিলো করো। 12 কিলো 12 কিলো 240। টোটালে কত কিলো হলো মোটামুটি? 146 কিলো হলো আপাতত। এইদিকে অনেক পড়ে আছে, খুব সুন্দর সাইজ। আরে সাইজ কিন্তু হয়ে যাবে বললাম না। হ্যাঁ হয়ে যাবে। না না ছেঁড়া নেই, জালে ছেড়া না। না না, মাছ অনেক আছে, ওই একটুখানি সাইড থেকে খালি কেটেছে। আর তো ঘন জাল লাগাতে হতো, ছোট বড় জাল হয়ে গেছে। মাথা হয়ে যাবে না, দড়ি দরকার হলে না পড়া ফেলাবো। 4টে করে দাও। কত করে ছাড়া ছিল? 1 কিলো, মাটিয়া 1 কিলো 250, 500। তুমি ধরে ভালো দাম ধরে, আর মা আসেনি। ধরে নিবো ঘুরে নেব, খালি তাহলে আবার রাখবো কিছু, এসব সেই চালিয়ে আবার ধরবো, আবার এবার লোক করবো, তাহলে বলো হাঁপাড়ি দেবো। মাছ আবার ছাড়া, আবার ধরতে হচ্ছে। একদিনও মাছ পাইবে না। আরে না, যদি মনে করছো যে আজ ধরো 100 পিস রাখবো বা 50টা রাখবো, তা রাখবো। আর খাচ্ছি মাছটা কমাই দেবো না কেন? আচ্ছা, ওদের যে আর কেউ নেই কাতলা ধরার, সব আছে। তাহলে একলা ধরলে হবে? আমি কি দেখে কি আমি খুঁজে পাই হবে, আছে সময় দিলে একটা মাছ